হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান করছি অনেক স্বপ্ন নিয়ে এবং অনেক আশা ভরসা নিয়ে। ছাদ বাগানে একদিন সফলতা হবে এবং ছাদ বাগান থেকে আমরা নানা ধরনের ফল নির্ভেজাল নির্বিষ অবস্থায় পাবো। ঠিক তেমনি আশা নিয়ে চোখ ভরা বিভিন্ন ধরনের স্বপ্ন নিয়ে আমরা ছাদ বাগান করতে থাকি। বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ নিয়ে আসি, সেগুলোকে পরিচর্যা করি। ছাদ বাগানে ঠিক তেমন একটি অত্যন্ত অন্যতম গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি ফলের গাছ হলো সাদা জাম। এই সাদা জাম গাছের কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে আপনার সাদা জাম গাছে যে কটি ফল এসছে সেই ফলগুলোকে পরিচর্যা করবেন, ফলগুলোকে কিভাবে ম্যাচুরিটি আনবেন, কিভাবে ফলগুলো ঝরে পড়ার হাত থেকে ফলগুলোকে রক্ষা করবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রথমেই বলে রাখি, আমার ছোট্ট একটি থাই প্রজাতির সাদা জাম গাছ, যেটির বয়স মাত্র 2 বছর। গত বছরে হিউজ পরিমাণ ফলন হয়েছিল। আপনারা যারা দেখেছিলেন তারা অবশ্যই এর প্রমাণও জানেন। এবছরেও প্রচুর পরিমাণ ফুল এসেছিল। তাপমাত্রার অধিক উত্তাপ এবং নানা ধরনের সমস্যাজনিত কারণে ছাদ বাগানের যে গাছগুলোর ফুল এসেছিল সেই ফুলগুলো সব ঝরে পড়ে গেছিল। প্রকৃতির সাথে কোনোভাবেই কিন্তু সংগ্রাম করে ওঠা যায় না, তাই প্রকৃতি যেটা করবে সেটা কিন্তু ছাদ বাগানি হিসাবে আমাদের মন না সায় দিলেও কিন্তু মেনে নিতে হবে। এই মুহূর্তে খুবই অল্প পরিমাণ ফল আমার ছাদ বাগানে ধরেছে, তবে যে কয়েকটি ফল ধরেছে সেই কয়েকটি ফলের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ ছাদ বাগানি হিসাবে গাছের কাছে। তো এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই ফলগুলোকে কিভাবে ম্যাচুরিটি করব, পাশাপাশি গাছগুলো সার্বিক উন্নতির জন্য, সার্বিক বৃদ্ধির জন্য আমাকে আরো কি কি করে পরিচর্যা করতে হবে, গাছগুলো এই সময় কি কিভাবে প্রুন করা গেলে আপনার ছাদ বাগানের গাছগুলো আরো শেপ ভালো হবে, আসুন আজকের ভিডিওতে বলে দিই। প্রথমেই বলে রাখি, গাছে আপনার ফুল নেই, এই মুহূর্তে গাছে ফল আছে, এটিকে মাথায় রাখতে হবে। আর এই ফল সবসময় কিন্তু শক্তি পায় খাবার থেকে। সে খাবার জৈব হোক, রাসায়নিক হোক, যে পরিমাণ খাবার হোক না কেন, আপনার কিন্তু খাবার প্রদান করতে হবে। যে খাবারে এনপিকে জাতীয় খাবার থাকবে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশজনিত খাবার থাকবে, যে খাবারে সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট জনিত খাবার থাকবে, সেই খাবারগুলো কিন্তু প্রয়োগ করতে হবে। দর্শক, সেই খাবারগুলো কি কি? প্রথমেই বলি, গাছ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফলের ম্যাচুরিটি আনা একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই ফলের বৃদ্ধি এবং গাছের ম্যাচুরিটি আনার জন্য আপনাকে আরো বেশি নাইট্রোজেন ঘটিত খাবার দিতে হবে। যে খাবারের খেয়ে গাছ যেমন বড় হয়ে উঠবে, পাতা সবুজ হয়ে উঠবে, পাশাপাশি ফল খুব সুন্দরভাবে ম্যাচিউর হয়ে উঠবে। কি খাবার? এই খাবারের মধ্যে, জৈব খাবারের মধ্যে প্রধান যে খাবার সেটা হচ্ছে সরিষার খোল। সরিষার খোলকে গাছের তরল খাবার হিসাবে সবচেয়ে ভালোভাবে গণ্য করা হয় এবং গাছের সবচেয়ে নাইট্রোজেন ঘটিত খাবারের মধ্যে সরিষার খোলকে প্রাধান্য দেওয়া হয় বেশি। এত প্রচন্ড পরিমাণ নাইট্রোজেন থাকে, যেটি গাছের বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে কার্যকরী হয়। তাই গাছে ফল থাকা অবস্থায় বা ফল না থাকা অবস্থায় আপনি কিন্তু ছাদ বাগানের যে কোনো গাছে, শুধুমাত্র আম গাছ ব্যতীত, আপনি কিন্তু সরিষার খোল ভিজানো জল আপনি মাসে একবার করে দিতে পারেন বা 15 দিনে একবার করে দিতে পারেন। দেখবেন আপনার ছাদ বাগানে গাছের কিন্তু সম্পূর্ণ ভোল পাল্টে গেছে। ছাদ বাগানে গাছের গ্রোথ কেমন হচ্ছে এবং সেটি কিন্তু আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন। নিজেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে ছাদ বাগানের গাছগুলো কতটা গ্রোথ হচ্ছে। এই মুহূর্তে গাছে যে ফল আছে সেই ফলগুলো ম্যাচুরিটি করার জন্য আপনাকে জৈব খাবার যেমন দিতে হবে, এই জৈব খাবারের মধ্যে দরকার মিশ্র খাবার। এই মিশ্র খাবারের মধ্যে আছে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, অর্থাৎ গাছের বেঁচে থাকার জন্য 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী যে খাবারগুলো প্রয়োজন সেই খাবারগুলো আপনার দিতে হবে। ইতিমধ্যে আমার ছাদ বাগানে কিন্তু সেই খাবার অবশ্যই প্রয়োগ করা হয়ে গেছে।
তবে এই মুহূর্তে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, গাছের গোড়াটা একটু অপরিষ্কার হয়ে গেছে। কিছুদিন আমি এক পারিবারিক কাজে ব্যস্তর জন্য ছাদ বাগানে গাছের গোড়াগুলো পরিষ্কার করা হয়নি। ইতিমধ্যে আকস্মিক বৃষ্টির কারণে ছাদ বাগানে গাছের গোড়ায় কিন্তু প্রচন্ড পরিমাণ ঘাস জন্ম নিয়েছে। এই ঘাসগুলোকে আগে পরিষ্কার করবেন, তারপরে কিন্তু খাবার দেবেন। যদিও আমি খাবার দেবার আগে কিন্তু পরিষ্কার করেছিলাম, খাবার দেওয়ার পরে পুনরায় কিন্তু আবার ঘাসের জন্ম নিয়েছে। আপনারা অবশ্যই পরিষ্কার করে রাখবেন গাছের গোড়া। সবসময় পরিষ্কার করে থাকলে গাছে ফাঙ্গাসের আক্রমণ থাকে না এবং গাছ সুস্থ সবলভাবে বড় হয়ে ওঠে। এই মুহূর্তে ছাদ বাগানে গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যজনিত খাবার প্রয়োজন। আর এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যজনিত খাবার হিসাবে পটাশ হিসাবে গণ্য করা হয়। পটাশ সারের মধ্যে আপনি এমওপি, মিউরেটেট অফ পটাশ বা এসওপি, সালফেট অফ পটাশ আপনি দিতে পারেন। এসওপি বলতে 0050 আপনি দিতে চাইলে গাছের গোড়াতে আপনি দিতে পারেন প্রতি লিটার জলে 1 গ্রাম। এমওপি দিতে চাইলে প্রতি লিটার জলে আপনি 1 গ্রাম আপনি জলে গুলে দিতে পারেন, অর্থাৎ এমওপি এসওপি উভয় জলে গুলে আপনি দিতে পারেন। তবে এসওপি যখন দেবেন তখন অবশ্যই স্প্রে করবেন, এমওপি যখন দেবেন তখন গাছের গোড়ায় দেবেন। এমওপি গাছের গোড়াতে কম প্রয়োগ করা উচিত, এসওপি গাছের গোড়াতে না দিয়ে গাছে কিন্তু ফলে স্প্রে করা উচিত। এটি কিন্তু ফলের উপরে দ্রুত কাজ করে, তাই কিন্তু ছাদ বাগানে যে কোনো ফলের গাছে কিন্তু আপনারা এসওপি প্রয়োগ করুন। এটি কিন্তু গাছের প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধী হয়ে ওঠে। গাছের ফল ড্রপ হয়ে যাওয়া, ফল হলুদ হয়ে যাওয়া এবং ফুল থেকে ফল পরিণত হওয়া, স্বাস্থ্যবান ফল হওয়ার জন্য কিন্তু এই এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ কিন্তু অগ্রগতি ভূমিকা নেয়। দর্শক, ছাদ বাগানে আপনার সংখ্যায় যতগুলো কিন্তু এসওপি ধরেছে, ক্ষমা করবেন, যতগুলো ফল ধরেছে সে যে কোনো ফল হোক না কেন, যেহেতু আজকের আমার আলোচনার বিষয়বস্তু সাদা জাম, আপনার লেবু হতে পারে, ড্রাগন হতে পারে, আপনার যে কোনো ধরনের ফল হতে পারে, আপনি অবশ্যই এসওপি স্প্রে করবেন, ভালো ফলাফল পাওয়া যাবে। এইভাবে কিন্তু অবশ্যই গাছগুলোকে পরিচর্যা করতে হয়, সার প্রয়োগ করতে হয়। এবার আসি গাছের ফাঙ্গিসাইড এবং কীটনাশকের প্রয়োগ। গাছের ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ তো অবশ্যই করতে হয়, কারণ গাছে বিভিন্ন ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ ঘটে। সেই ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণকে প্রতিহত করার জন্য আপনি জৈব বা রাসায়নিক যে কোনো ধরনের ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করতে পারেন। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ জাতীয় ফাঙ্গিসাইড, এর সঙ্গে আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের কীটনাশক, ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করবেন। তবে প্রয়োজন হলে প্রয়োগ করবেন, অপ্রয়োজনীয় কারণে গাছে কিন্তু কখনোই কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করা একদমই ঠিক নয়। দর্শক, এই মুহূর্তে ছাদ বাগানে কচি পাতা আসলে সেই কচি পাতা যাতে গাছের উপরে কোনো রকম এফেক্ট না করতে পারে, গাছের পোকা যাতে কচি পাতার উপরে কোনো রকম কোনো আক্রমণ না করতে পারে, তার জন্য ফাঙ্গাস এবং কীটপতঙ্গের প্রয়োগ করতে হবে। তবে সেটি বিপদ বুঝে, আপনার ছাদ বাগানের প্রয়োজন বুঝে প্রয়োগ করবেন। ছাদ বাগানের যে কোনো গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য খাবার প্রয়োগ, সেটি জৈব রাসায়নিক যাই হোক না কেন, সব কিন্তু ভেবে চিন্তে প্রয়োগ করুন এবং ছাদ বাগানের গাছগুলোকে কিন্তু ভালো রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর ছাদ বাগানি হয়ে উঠুন সফল এবং সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছে যান। ধন্যবাদ।